আসসালামু আলাইকুম। আমার ফেসবুক প্রোফাইলে অনেক দিন যাবৎ প্রায় 1 বছর হয়ে গেছে ফেসবুক সাম ইস্যু নামের একটা সমস্যা ছিল। তখন আমি ফেসবুকের কাছে একটা সাপোর্ট বক্সে গিয়ে এটা আমি আবেদন করার পরে কিন্তু 2024 সালে অক্টোবরের 16 তারিখে আমার ওইটা মানে সমস্যা দেখা দেয়। পরবর্তীতে এটা আমি অনেক ঘাটাঘাটির পরেও অনেকবার আবেদন করার পরেও কিন্তু যাচ্ছিল না। পরে আমি অনেকদিন এটা আসলে ভিডিও আপলোড করার পরেও কিন্তু যখন আমি লাইভ ভিডিও করি তখন আমাকে 30 দিনের ভিতরে এটা যখন হয়ে যায় তখন এটা অটোমেটিকলি ডিলিট করতে বলে ফেসবুক কর্তৃপক্ষ। তবে আমি আরেকটা ভিডিও আপলোড করার পরে ফেসবুক পেজে, যেটা মনোহরগঞ্জ নিউজ টিভি, আমার একটা ছোট্ট একটা পেজ আছে, এটার মধ্যে সেম ইস্যুটা চলে আসে। তখন আমি আবার আবেদন করি। আবেদন করার পরেও কিন্তু 1 বছর সমস্যা হওয়ার কারণেও পরেও কিন্তু এটা ঠিক হয় না। পরবর্তীতে আজকে দেখলাম যে এটা অটোমেটিকলি চলে গেছে। আমি আবেদন করার পরেও চলে গেছে, কারণ ফেসবুক প্রোফাইল সাম ইস্যু এটা কিন্তু আপনার আপডেট অনুযায়ী যখন আপনি এটা চলে যাবে, এটা অনেকেই নিয়ে আসলে বিভ্রান্তি হয়ে থাকে। কিন্তু এটা আসলে একটা সময় নির্দিষ্ট, যখন এটা সময় হবে। আর যদি কোনো ধরনের প্রোফাইল সাম ইস্যু আসে তাহলে আপনি এখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে কোন ভিডিও কারণে আপনার এই সাম ইস্যু আসছে। যদি আপনার কোনো খারাপ কোনো হয় তাহলে আপনাকে 1 বছরের পর্যন্ত টাইম দিবে, এবং যদি কোনো ধরনের কপিরাইট ক্লেম আসে অডিও ভিডিও, তাহলে আপনাকে এটা ডিলিট করলে আপনার প্রোফাইল আগের মতন চলে আসবে, একদম গ্রিন দেখাবে। তো আপনারা যারা প্রোফাইল সাম ইস্যু নিয়ে কাজ করতেছেন এবং যারা ফেসবুক থেকে ইনকাম করার চিন্তা করতেছেন, আপনারা 3টা জিনিস দেখবেন। একটা হল প্রোফাইল ফেসবুক যে রিকমেন্ডেশনে গেলে আপনারা রিকমেন্ডেশনে গেলে অ্যাক্টিভ আছে কিনা, মার্কেট প্লেস ওখানে গেলে অ্যাক্টিভ আছে কিনা, এবং আপনাকে মনিটাইজেশন ওখানে অ্যাক্টিভ আছে কিনা, সবগুলো 3টা সিরিয়াল অনুযায়ী সবগুলো যদি অ্যাক্টিভ থাকে আপনারা এটা অবশ্যই একদিন ঠিক হয়ে যাবে, এটা মাথা রাখবেন। তো আপনারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করুন, ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন। আসলে কেউ হতাশ হবেন না, একসময় সফলতা অবশ্যই অর্জন করতে পারবেন। এই হলো আমার কথা।